আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পাকিস্তানের দলের কাছে বিশাল হারে অপ্রস্তুত বাংলাদেশ, চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বে লেজে গোবরে টাইগাররা। আগের 10 আসরে 15 কোটি, এবার বিপিএলে 12 কোটি টাকার টিকিট বিক্রি। চ্যাম্পিয়ন্স ট্রফির আলোয় আলোকিত ঐতিহাসিক লাহোর ফোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের এক গেমের জবাব দিল পাকিস্তান। ছেলের সঙ্গে জাতীয় দলে খেলতে চান নবী, এখনই অবসর নয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানে দলের কাছে বিশাল হারে অপ্রস্তুত বাংলাদেশ, চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বে লেজে গোবরের টাইগাররা। বিশাল এক হার সঙ্গী করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি পর্ব সেরেছে বাংলাদেশ। সোমবার দুবাইয়ে পাকিস্তানের এই দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 7 উইকেটের বিশাল হার হজম করে নাজমুল হোসেন শান্তর দল। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে আগে ব্যাট করে 38.4 ওভারে 202 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে 34.5 ওভারে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান এই দল। সৌম্য সরকারের ব্যাটে শুরুটা একেবারে মন্দ হয়নি বাংলাদেশের। রান আউটের কাটা পড়ার আগে 38 বলে 35 রান করেছে এই ওপেনার। পরে মেহেদী হাসান মিরাজ চেষ্টা করেছে দলের রানের চাকা সচল রাখতে। 53 বলে তার খেলা 44 রানের ইনিংসে মান বেঁচেছে বাংলাদেশের, কারণ দলের অন্য ব্যাটাররা যে আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন। বিপিএল এর দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ হাসান তামিম করেছেন 6 রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে 12 রানের বেশি আসেনি। মিডল অর্ডারে মুশফিক জাকিরেরা ব্যর্থ হলে এক পর্যায়ে 150-র আগে 7 উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ দিকে তানজিদ হাসান সাকিবের 27 বলে 30 রানের লড়াকু ইনিংসে কোনো মতে 200 ছাড়ায় বাংলাদেশের ইনিংস। ব্যাটিং এর মতো বোলিংয়েও শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। পাকিস্তানি দলের রান 100 ছোঁয়ার আগে 3 উইকেট তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা, কিন্তু বোলারদের সাফল্যের গল্প সেখানেই শেষ, সঙ্গে বাংলাদেশের জয়ের সম্ভাবনাও। শেষ পর্যন্ত 7 উইকেটে হাত রেখে হেসে খেলে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান এই দল। মাঠের চেয়ে বাইরের বিষয়ে এবার বিপিএলে আলোচনায় ছিল বেশি। অবশ্য আলোচনার বদলে সমালোচিত শব্দটাই যথার্থ। তবে বিপিএল নিয়ে নানা বিতর্ক থাকলেও গ্যালারিতে ঠিকই দর্শক উপস্থিতি ছিল দেখার মতো। বিপিএল এর 3 ভেন্যুতে সর্বোপস্থিত ছিল দর্শকদের। তার সফলও পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ সন্ধ্যায় ভিডিও বার্তায় বিসিবির সভাপতি ফারুক আহমেদ দাবি করেছেন রেকর্ড পরিমাণে টিকিট বিক্রি হয়েছে। তাতে নাকি এবারের বিপিএল এর টাকার অঙ্ক গত 10 আসরের টাকার সমান। টিকিট বিক্রির টাকার বিষয়ে ফারুক বলেছেন, পুরো বিপিএল এ 12 কোটি 25 লাখ টাকা বিক্রি করেছি। আগের 10 আসরে মোট 15 কোটি টাকার মতো টিকিট বিক্রি করতে পেরেছিল ক্রিকেট বোর্ড। সেটি বিবেচনা করে 1 বছরে আমরা কাছাকাছি চলে গেছি। টিকিট বিক্রি সত্ত্ব বিক্রি থেকে আরো 1 কোটি টাকা যোগ হবে। সেই হিসেবে 13 কোটি টাকা টিকিট বিক্রি থেকে আসবে। এটা বড় মাইল ফলক। টিকিট বিক্রির টাকা ফ্র্যাঞ্চাইজিরাও পাবে বলে জানিয়েছে ফারুক। বিসিবির সভাপতি বলেছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য সুখবর। টিকিট বিক্রি যে আয় আমাদের হয়েছে, এখান থেকে ভালো একটা ভাগ সব ফ্র্যাঞ্চাইজিকে দিতে পারবো। বিপিএল এর সময় আরো বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়ার জন্য সবাই টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছি বিসিবি। সবার বিষয়ে ফারুক বলেছেন, সামনের বিপিএল নিয়ে এখনই কাজ শুরু করে দিয়েছে। একটা সময় বের করেছি আমরা। এখন তো সব দেশে অনেকগুলো টি20 টুর্নামেন্ট হয়, এতে সময়টা সাংঘর্ষিক হয়ে যায়। মানসম্পন্ন বিদেশি খেলোয়াড় পেতে আমরা একটু অন্যরকম করে করতে পারি টুর্নামেন্টের সময়। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে আর একদিন পরই। 29 বছর বিরতিতে কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে দেশটিতে। তাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আবেগ উন্মোদনা একটু বেশি পাকিস্তানিদের। টুর্নামেন্টের জন্য আনুষ্ঠানিক কোনো উদ্বোধনী আয়োজন নেই, আইসিসি এটা আগেই জানিয়ে দিয়েছে। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের উদ্যোগ টুর্নামেন্টের হাইপ তুলতে কিছু অনুষ্ঠান আয়োজন করছে। এর মধ্যে লাহোর ফোর্টের অনুষ্ঠানে এসেছিলেন পিসিবি সভাপতি মোহসিন নাকভি। এই অনুষ্ঠানে ঝলমলে আলোয় রাগিয়ে দেওয়া হয় ঐতিহাসিক লাহোর ফোর্টকে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে পিসিবি কর্তা মোহসিন নাকভি বলেছেন, প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে ফেরত এসেছে 29 বছর পরে। এই আসর ক্রিকেট থেকেও বেশি কিছু। পাকিস্তানের অতিথেয়তা ও ক্রিকেটের প্রতি প্রেম দেখানোর এটাই সুযোগ। লাহোর ফোর্ট নিয়ে দর্শক সমর্থকদের উদ্দেশ্যে পিসিবি চেয়ারম্যান বলেন, এই ভেন্যুর গুরুত্ব শুধু ঐতিহাসিক
ঐতিহাসিক বলেই নয়, বরং দেশি মানুষের ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা বোঝার। এটাই সময় স্টেডিয়ামে পরিপূর্ণ করার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানি গ্রুপ সঙ্গী বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ভারত। এর মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে 19 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান, আর পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে বাংলাদেশের। দীর্ঘ 29 বছর পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি কোনো ইভেন্টের, কিন্তু পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকৃতি জানায় ভারত, যার ফলে এক প্রকার বাধ্য হয়ে হাইব্রিড মডেলে এই টুর্নামেন্টের আয়োজন করতে হচ্ছে পাকিস্তানকে, যা ভালোভাবে নিতে পারেনি পাকিস্তান। তাই সুযোগ বুঝে ভারতের একগুঁয়েমি জবাব দিয়েছে তারা। পাকিস্তানের করাচি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ। তাই এই মাঠের সাজসজ্জা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে পিসিবি। টুর্নামেন্ট শুরুর আগে স্টেডিয়ামে অংশগ্রহণকারী 7 দেশের পতাকা টানিয়েছে পিসিবি, যেখানে নেই কেবল ভারতের পতাকা। এর আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানের দল না পাঠানোর কথা জানিয়েছিল ভারত। নানা নাটকীয়তার চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ হয় হাইব্রিড মডেলে। তারপরও ক্যাপ্টেন্স ডেতে রোহিত শর্মাকে পাঠানো হয়নি ভারতে। তাই স্টেডিয়ামে ভারতের পতাকা না রেখে এবার হয়তো সেই সুদটাই নিয়েছে পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় স্টেডিয়ামের মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ড ব্যবহার করে বেশ কিছু পতাকা লাগানো হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা উঠতে দেখা যায়। ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, শুধু করাচি নয়, গাদ্দাফি স্টেডিয়ামেও নেই ভারতের পতাকা। তবে এই বিষয়ে পিসিবি এবং আইসিসি থেকে কিছুই জানানো হয়নি এখনো। মোহাম্মদ নবীর বয়স 40 পেরিয়ে গেছে। তার বয়সের পিছু নিয়ে ছেলেও হাজির হয়েছে জাতীয় দলের দরজায়। তাই তো মোহাম্মদ নবী এখনই অবসর নিতে চান না। পিতা পুত্র একসঙ্গে জাতীয় দলের খেলেই তবেই অবসর যেতে চান। যদিও তিনি গেল বছর বলেছিলেন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে অবসরে যাবেন, তবে এখন তিনি নতুন করে ভাবতে শুরু করেছেন ভবিষ্যৎ নিয়ে। নবী বলেন, এগুলো আমার ক্যারিয়ারের শেষ ওয়ানডে হচ্ছে না। আমি হয়তো সামনে কম ওয়ানডে খেলবো, যাতে তরুণরা বেশি বেশি সুযোগ পায় এবং অভিজ্ঞতা অর্জন করতে পারে। ইতিমধ্যে আমি এ বিষয়ে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আলোচনাও করেছি। উচ্চ পর্যায়ে ক্রিকেটটা আমি খেলতেও পারি, আবার নাও খেলতে পারি। দেখা যাক, সেটা অবশ্য আমার ফিটনেসের উপর নির্ভর করবে। নবীর 18 বছর বয়সী ছেলে হাসান ইসাকির গেল বছর অনূর্ধ্ব 19 বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে খেলেছেন। তাই তো নবী এখন স্বপ্ন দেখেছেন পিতা পুত্র একসঙ্গে জাতীয় দলে খেলবেন। এটা আমার স্বপ্ন, আশা করছি সেটা আমার পূরণ করতে পারবো। সে খুব ভালো করেছে, সে খুবই কঠোর পরিশ্রমী এবং আমি তাকে আরো পরিশ্রম করতে অনুপ্রাণিত করি। আমি চাই সে তার নিজের লক্ষ্য নির্ধারণ করুক। যদি আপনি সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলতে চান, তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এখন কেবল 50 কিংবা 60 করা যথেষ্ট নয়, আপনাকে 100 ঊর্ধ্ব রানের ইনিংস খেলতে হবে। সে আমার কথা শুনে এবং নিজেকে এগিয়ে নিতে কাজ করে। যখন সে আমার সঙ্গে কথা বলে, তখন আমি চেষ্টা করি তাকে উপদেশ দিতে, যাতে সে আত্মবিশ্বাস খুঁজে পায়। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। পাকিস্তানের দলের কাছে বিশাল হারে অপ্রস্তুত বাংলাদেশ, চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বে লেজে গোবরে টাইগাররা। আগের 10 আসরে 15 কোটি, এবার বিপিএলে 12 কোটি টাকার টিকিট বিক্রি। চ্যাম্পিয়ন্স ট্রফির আলোয় আলোকিত ঐতিহাসিক লাহোর ফোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের এক গেমের জবাব দিল পাকিস্তান। ছেলের সঙ্গে জাতীয় দলে খেলতে চান নবী, এখনই অবসর নয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।